নূর এডুকেশন বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাস হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স দেখব, পাস্ট টেন্স দেখব, ফিউচার টেন্স দেখব। এই ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস 5 থেকে 10 এর স্টুডেন্টদের জন্য। তো হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স গঠন কি থাকবে? গঠন থাকবে, সাবজেক্ট থাকবে, প্লাস হ্যাভ অবলিক হ্যাজ, দুটার মধ্যে একজন কেউ বসবে, প্লাস অবজেক্ট বসবে। তো সাবজেক্ট তো চিনি আমরা, সাবজেক্ট হলো আই, উই, ইউ, হি, সি, ইট, যে কোনো মানুষের নাম, রাহুল, শ্যাম, আকাশ, এগুলোর নাম, এগুলো হচ্ছে সব সাবজেক্ট। তো সাবজেক্ট অনুযায়ী কখন কখন হ্যাভ বসবে, কখন কখনো হ্যাজ বসবে। এই সূত্রটা যেটা আছে দেওয়া, এটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, আই হ্যাভ, আমার আছে, আয়ের কাছে কে বসলো? হ্যাভ। উই হ্যাভ, আমাদের আছে। ইউ হ্যাভ, তোমার আছে। ইউ হ্যাভ, তোমাদের আছে। হি হ্যাজ, তার আছে। সি হ্যাজ, তার আছে। রাম হ্যাজ, রাহুল রামের আছে। ইট হ্যাজ, ইহার আছে। রাম অ্যান্ড রাহুল হ্যাভ, রাম ও রাহুলের আছে। তারপরে দ্য ম্যান হ্যাজ, লোকটির আছে। দে হ্যাভ, তাহাদের আছে। হ্যাভ বসবে আই, উই, ইউ, দে এর সাথে। হ্যাজ বসবে হি, সি, ইট, রাম, যে কোনো নাম হতে পারে, সিঙ্গেল নাম, এর সাথে হ্যাজ বসবে। এক্সাম্পলগুলো দেখা যাক। আমার একটি বই আছে। আই হ্যাভ এ বুক। আই হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাভ আর হ্যাজ অক্সিলারি ভার্ব, এ বুকটা হচ্ছে অবজেক্ট। আমার একটি বই আছে, আমার একটি কলম আছে, আমার একটি সাইকেল আছে, আমার একটা বাইক আছে, এগুলো সব তৈরি করা যাবে আই হ্যাভ দিয়ে। তার একটি কলম আছে, তো সি হ্যাজ এ পেন। সি, সি বলে তো ছেলেদেরকে বোঝাবে না, মেয়েদেরকে বোঝাবে। সি, সি হ্যাজ এ পেন। 3 নম্বর উদাহরণ কি আছে? তাহাদের একটি গাড়ি আছে। তো তাহাদের ইংলিশ হয়ে গেল দে, আছে হ্যাভ একটি গাড়ি, এ কার। 4 নম্বর, তার একটি ভাই আছে। হি হ্যাজ এ ব্রাদার। রাহুলের একটি বাড়ি আছে। রাহুল হ্যাজ এ হাউস। এরপরে হ্যাভ ভার্ব পাস্ট টেন্স। পাস্ট বলে তো পাস্ট টেন্স অতীতকাল। গঠন কি থাকবে? সাবজেক্ট প্লাস হেড প্লাস অবজেক্ট। সব সাবজেক্ট এর সাথে হেড বসবে। যেমন আই হ্যাড, আমার ছিল, অতীতের কথা। আই হ্যাড, আমার ছিল। উই হ্যাড, আমাদের ছিল। ইউ হ্যাড, তোমার ছিল। ইউ হ্যাড, তোমাদের ছিল। হি হ্যাড, তার ছিল। সি হ্যাড, তার ছিল। এই প্রথমটা হি হ্যাড, তার ছিল, ছেলেদেরকে বোঝাবে। সি হ্যাড, তার ছিল, মেয়েদেরকে বোঝাবে। ইট হ্যাড, ইহার ছিল। রাম হ্যাড, রামের ছিল। রাম অ্যান্ড রাহুল হ্যাড, রাম ও রাহুলের ছিল। দ্য ম্যান হ্যাড, লোকটির ছিল। দে হ্যাড, তাহাদের ছিল। উদাহরণ এক্সাম্পল, এক দাগেরটা হচ্ছে আমার একটি সাইকেল ছিল। তো কিভাবে তৈরি করতে হবে? আমার, আমার ইংলিশ কি হয়ে যাবে? আই। ছিল, সাবজেক্টের পরে ইংরেজিতে ভার্ব আসে। তো আমার ছিল, আই হ্যাড। কি ছিল? একটি সাইকেল, এ
বাইসাইকেল। তার একটি পুতুল ছিল। তার ছিল, প্রথমে করব সি হ্যাড, মেয়েদের ক্ষেত্রে সি বসলো এখানে। সি হ্যাড কি ছিল? একটি পুতুল, এ ডল। তাহাদের একটি বাগান ছিল। তো তাহাদের ইংলিশ কি হলো? দে। দে ছিল ইংলিশ হয়ে যাবে হেড। দে হ্যাড এ গার্ডেন। এ গার্ডেন। গার্ডেন। 4 নম্বর উদাহরণ, তার একটি মোবাইল ছিল। তো তার ছিল, তার ছিল এখানে কি দেওয়া ছিল? হি হ্যাড, আর না হলে সি হ্যাড। হি হ্যাড ছেলেদের ক্ষেত্রে, সি হ্যাড মেয়েদের ক্ষেত্রে। তো যে কোনো একটা লিখো। হি হ্যাড এ মোবাইল। মোবাইল। রামের একটি গরু ছিল। তো রাম রাম হ্যাড এ কাউ। রামের ছিল, রাম হ্যাড, রামের ছিল হলো একটি গরু, এ কাউ। এরপরে আছে হ্যাভ ভার্ব ফিউচার টেন্স। ফিউচার টেন্স গঠন কি থাকবে? সাবজেক্ট থাকবে প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ। শ্যাল হ্যাভ বসতে পারে কখনো কখনো, কখনো বসে উইল হ্যাভ। তো বেশির ক্ষেত্রে উইল হ্যাভটাই ইউজ করব। প্লাস অবজেক্ট থাকবে সমান সমান হবেও হতে পারে, থাকবে সমান সমান হবে ভবিষ্যতে। থাকবে আর হবে একই বুঝাবে দুটোতেই। আই শ্যাল হ্যাভ আমার থাকবে। আই শ্যাল হ্যাভ আমার থাকবে। আমার একটা মোবাইল থাকবে, আমার একটা বাগান থাকবে, আমার একটা বড় গাড়ি থাকবে, আমার স্বপ্ন থাকবে। এগুলো তৈরি করা যাবে আই শ্যাল হ্যাভ দিয়ে। উই শ্যাল হ্যাভ আমাদের থাকবে। ইউ উইল হ্যাভ তোমার থাকবে। ইউ উইল হ্যাভ তোমাদের থাকবে। হি উইল হ্যাভ তার থাকবে। সি উইল হ্যাভ তার থাকবে। তার থাকবে, তার থাকবে দুবার আছে। প্রথমটা হি উইল হ্যাভ ছেলেদের ক্ষেত্রে তার থাকবে। সি উইল হ্যাভ মেয়েদের ক্ষেত্রে তার থাকবে। রাম উইল হ্যাভ রামের থাকবে। ইট উইল হ্যাভ ইহার থাকবে। দে উইল হ্যাভ তাদের থাকবে। দে উইল হ্যাভ তাদের থাকবে। দ্য ম্যান উইল হ্যাভ লোকটির থাকবে। রাম অ্যান্ড রাহুল উইল হ্যাভ রাম ও রাহুলের থাকবে। এক্সাম্পল, আমার একটি মোবাইল থাকবে বা হবে বলতে পারিস। তো আই শ্যাল হ্যাভ এ মোবাইল। আই শ্যাল হ্যাভ এ মোবাইল। 2 নম্বর উদাহরণ, রবিবার আমাদের ছুটি থাকবে। উই শ্যাল হ্যাভ এ হলিডে অন সানডে। 3 নম্বর উদাহরণ, সি উইল হ্যাভ এ নিউ ড্রেস ফর দ্য পার্টি। অনুষ্ঠানের জন্য তার একটি নতুন পোশাক থাকবে। আর একটু বলিনি যে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ কোথায় বসবে। শ্যাল হ্যাভ সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, ফার্স্ট পার্সন কে কে হলো? আই আর উই। এই দুই ক্ষেত্রে শুধু শ্যাল হ্যাভ বসবে, বাকি সব ক্ষেত্রে
উইল হ্যাভ বসবে। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো শ্যাল হ্যাভটা শুধুমাত্র ফার্স্ট পার্সনে বসবে, আর সেকেন্ড পার্সন থার্ড পার্সনে উইল বসবে। সেকেন্ড পার্সন কে হলো? সেকেন্ড পার্সন হলো ইউ, তুমি তোমরা, তুমি তোমরা, ইউ ইউ, ইউ উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ, তোমার তোমাদের থাকবে, তোমার থাকবে। আর থার্ড পার্সন হলো আই, উই, ইউ, ইউ বাদে বাকি সবগুলো হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন কোনগুলো হলো? হি হলো, সি হলো, ইট হলো, যে কোনো নাম হলো, থার্ড পার্সন হলো এরা। তোমাদের জন্য 5টা প্র্যাকটিস দিয়ে রাখলাম, কমেন্টে অ্যান্সার করে জানাবেন। আমার একটি বই থাকবে। আমার থাকবে প্রথমে লিখবেন, আমার থাকবে, সূত্র থেকে লিখবেন আমার থাকবে একটি বই, এরকম করে তৈরি করবেন। আমাদের একটি চেয়ার থাকবে, আমাদের থাকবে প্রথমে লিখবেন, সূত্রতে দেওয়া আছে একটি চেয়ার। রাহুলের একটি জামা ছিল, তো রাহুলের ছিল প্রথমে করবেন একটি জামা, জামা ইংলিশ শার্ট। তার দুটি খাতা আছে, তো তার আছে প্রথমে লিখবেন তার আছে, সূত্র দেওয়া আছে তার আছে দুটি খাতা, খাতা ইংলিশ কি? এক্সারসাইজ বুক। লোকটির দুটি ছাতা আছে, তো লোকটির আছে প্রথমে লিখবেন লোকটির আছে, দেওয়া আছে সূত্রতে লোকটির আছে দুটি ছাতা, লোকটির আছে দুটি ছাতা। তৈরি করবেন, কমেন্টে জানাবেন লিখে উত্তর। এরকম টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন প্লিজ।